আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শীত তো চলেই গেল। গাজর একটু আমি সবসময় রেখে দিই ফ্রিজে, ঝুরি করে একটু ফালি করে সবজিতে দেওয়া যায়, আবার চাইনিজ খাবারগুলোতে দেওয়া যায়, ফ্রাইড রাইসে দেওয়া যায়, নুডলসে দেওয়া যায়। এই জন্য রেখে দিন, কারণ গাজর, মটরশুঁটি এগুলো খেতে ভালোই লাগে। প্রয়োজন হলো কাঁঠাল, সিমের বীজ, এগুলো মানে স্বাদটা থাকে তবুও, কিন্তু অন্যান্য সবজি আমি খুব একটা রাখি না। এই যে পটল ছিলছি, অন্য সময় হলে পটলে ছাল দিয়ে ভর্তা করতাম, কিন্তু এখন আমি করলে একাই খেতে হবে, আর বেশি মানুষ ছাড়া ভর্তা খেতে ভালো লাগে না, এই জন্যে করলাম না। চিন্তা করছিলাম একটু যে পটলের ছাল দিয়ে একটু ভর্তা বানাই, তারপর বললাম না, রয়ে যাবে, আমি একা খেয়ে শেষ করতে পারবো না, আর গরমও পড়ছে, তো হালকা পাতলা তরকারি করি। তো এই তো রান্না উঠে দিয়েছি, ডাল পাতলা, একদম পাতলা ডাল করব। আমরা সব সময় সাধারণত একটু ঘন ডালই পছন্দ করি, কিন্তু এখন যে গরম পড়ছে ওই জন্য পাতলা ডাল করে ফেললাম। আর এই যে পাঁচফোড়ন দিয়ে বাগার দিলাম। আর এদিকে ছোটো মাছ রান্না করব, পবদা মাছ, পটল কেটে নিছি, পবদা মাছটা পটল দিয়ে রান্না করব পাতলা পাতলা করে। আর হচ্ছে ছোটো মাছের পুরপুরি যেটা বলে সেটা করবো, আর করলা ভাজি, ডাল, আর ছোটো মাছের পুরপুরি, আর পবদা মাছের তরকারি। আসলে দুই বেলার জন্য একবারে করে রাখলে সুবিধা হয়, কারণ গরমের মধ্যে রাতে আর বান্না করার ভালো লাগে না, করতে ইচ্ছা করে না। এই তো আজকে আমার এই অবস্থা। এদিকে ডাল হয়ে গেছে, করলা ভাজি হয়ে গেছে, ছোটো মাছ, এই যে পাবদা মাছও রেডি। পটলটা মেখে দেবো, পটল কেটে নিচ্ছে, একটা আলু ফালি করে কেটে দিছে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে মেখে উঠে দেবো পাবদা মাছ। আর এটা হতে বেশিক্ষণ লাগেও না, কারণ পাবদা মাছ খুব নরম মাছ, অল্পতেই হয়ে যায়। আর একটু মেখে সুন্দর করে ডলে মেখে, মাখানো তরকারিগুলো একটু ডলে ডলে মাখিয়ে নিলে একটু মজাই আলাদা হয়, একটু রস রস হবে তরকারিটা। এই তো পাবদা মাছ হচ্ছে দিয়ে দিলাম, এটা মেখে উঠিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাওয়ার। ওই মাছটা একটু পুরপুরি করবো, হালকা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ওটা মেখে দেবো। ওটা পাঁচ মিশালি মাছ, মানে ওটা মানে বেশি ভাজা নাড়াচাড়াও করা যাবে না, আবার বেশি পেঁয়াজ দিলে পেঁয়াজ পেঁয়াজ হবে, হালকা পেঁয়াজ দিয়ে ওটা সবগুলোই করে ফেলবো। আর এই মাছটা ফ্রিজে রাখলে ভালোও লাগবে না, যেহেতু আজকে কাটা, ওই জন্য আজকে রান্না করে ফেললাম। আর ছোটো মাছের পুরপুরি চিপসের মতো এমনি এমনিও খেতে মজা লাগে। আর এই মাছগুলো সাধারণত সবসময় পাওয়া যায় না, এই সময় মাছগুলো খেতে ভালোই লাগে, এখনও সেভাবে গরম পড়ে না। আর পেঁয়াজের তরকারি তো সবসময় ভালোও লাগে না, এই জন্য ডাল করলাম, করলা ভাজি, হালকা পাতলা তরকারি করছে, এগুলো দিয়ে ভাত খেতেও ভালো লাগবে, রুচিও বাড়বে। আর কালকে টমেটো টক করছিলাম, সেটা রয়ে গেছে, ওটা বের করব, কারণ একটু এই সময় একটু চড়া দিনে একটু টক টক হলে ভাতটাও খেতে ভালো লাগে। আর এই টমেটো টক, আমের টক এগুলো থাকলে না ভাতটা, ডাল দিয়ে ভাত একটু মজাই লাগে, রুচিও বাড়ে। তো এই যে এখন ছোটো ছোটো আমও নেমে গেছে, ওগুলো আপনি কিনে ফালি করে একটু সরিষা রসুন দিয়ে বাগার দিয়ে একটু পানি দিয়ে চিনি কিংবা গুড় দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে। এই তো আমার পুরপুরিটা হয়ে গেছে, ছোটো মাছের তরকারিটাও হয়ে গেছে সব রান্না বান্না। আজকের রান্না আমার ছোটো মাছের পুরপুরি, যে পবদা মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছি, আর পাতলা, একদম পাতলা ডাল, আর করলা আলু ভাজি, এই দিয়ে আজকে আমরা ভাত খাবো। আর টমেটোর টকটা আছে, ওটা বের করব ফ্রিজ থেকে, আর শসা কেটে নেবো। এই তো আজকে আমাদের আয়োজন, পাতলা পাতলা রান্না। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।